জিগায় না, উনি উজ্জ্ব বুদ্ধি দেয়, নিজে যাই হইলো বুদ্ধি দিয়ে কথা বলে। কিন্তু একটা সূরা ঠিক করতে কইবেন, জীবনও রাজি হবে। রুকু সেজদাটা সুন্দর করতে বলবেন, আরো তেড়া কথা কইবেন। হ্যাঁ, বাতাসে বুড়ো হইছি, হ্যাঁ নতুন নতুন হুজুর আইয়া কত জাতের কথা কইব, বাপরে আরে বেশি মাতবরি, মাইক পাইলে কত কথাই শুনি। এই কি বললেন, এগুলো বলি আমি কি বুঝাইতে চাইলে? হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা কে এত কিছু পারো? তো আপনি শহরে থাকেন, অসুবিধা কি? শহরে বাসা ভাড়া নেন, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ, শহরে বাসা নেন। আমরা হুজুর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তো এখন পড়ালেখা শেখেন। তো বুঝছেনি আপনি অশিক্ষিত মানুষের কারণে পারতেছেন না, তো এখন শিখেন। হ্যাঁ, কাজে মস্কারি করলে এই সমস্ত মাতবরি কথা সাদওয়ানে খাটে, আখেরাতে খাটবেন, বুঝেন নাই? পণ্ডিতি কথা, ভাত খাওন আর মন খাওন আর আখেরাত এক কথা না বাবা। বিল্ডিং করন আর ফুদ বিদেশ ফাড়াউন আর জান্নাত কামাই করন এক কথা না। আমরা তো নামাজ শেষ করে লেছেন দেখছি আমি, 4 জায়গাত সুন্নত চাচা, কিন্তু কেমনে পড়লেন 1.5-2 মিনিটের মধ্যে? এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? হ্যাঁ, মস্কারি করেন। 100 দানার তসবি পড়ে ফেললেন 1 মিনিটে, এটা কি পড়াটা পড়লেন? হ্যাঁ, মস্কারি করেন, আখেরাত মস্কারি। হ্যাঁ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমিন। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কুল্লু খালাস, কুল্লু খালাস। বাহ বাহ বাহ, আচ্ছা কিতা কইছে? সুবহানাল্লাহ 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 কিতা? তাসবিহ, এটা তাসবিহ। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রথম কাতারে, মসজিদের প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাহলে তোমরা বসার জন্য লটারি লাগাইতে। অর্থাৎ জায়গা হইলো 20 জনের, মানুষ একসাথে ঢুকে দৌড় দিয়ে সামনের কাতারে বসতে চাইতেছে 50 জন, তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে কে বসবে আজকে। এভাবে উৎসাহিত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সামনে বসার প্রতি, আগে বাড়ার প্রতি। আর আজীবন আমাদের বদনসিব হলো যে আমাদের শ্রোতাদেরকে বলতে হয় যে ভাই আগান, বরঞ্চ বলা উচিত ছিল পিছান, যে একটু পিছান, বেশি বেশি চাপায় ফেলছে। এটা মনে রাখবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা কর। প্রতিযোগিতা মানে কি? পিছিয়ে থাকার চেষ্টা নাকি এগিয়ে যাওয়ার চেষ্টা? তাহলে এটা সোজা হিসাব। প্রতিযোগিতা মানে সবাই বুঝে, অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগে বাড়ার চেষ্টাকেই বলে প্রতিযোগিতা। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। এভাবে অনেকবার আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে, তোমরা দৌড়িয়ে আসো। ওয়াসারিউ, দ্রুত গতিতে আসো, তোমরা ছোট দৌড়াও। তো তাইলে সামনের দিকে দৌড়তে বলছে না পিছনের দিকে? সামনের দিকে, সামনের দিকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, যখনই মসজিদে জুমার নামাজের আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তৎক্ষণাৎ আল্লাহর জিকির, খুতবা, নামাজের জন্য ছোট, দ্রুত গতিতে ছোট। দুনিয়া সব বন্ধ করে দাও, ওয়াজারুল বাই'। তাইলে ফাসআউ, ইবাদতের দিকে, নামাজের দিকে, খুতবার দিকে, জুম্মার নামাজের দিকে দ্রুত গতিতে ছোট। তাহলে সামনে বাড়তে বলছে না পিছাইতে বলছে? সামনে বাড়ো, আগে বাড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম,
কুম ইলাইয়া আমশি ইলাইকা, তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়বো। তুমি আসবা যে দূর, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো তার চাইতে কোটি গুণ বেশি। হ্যাঁ, এই জন্য বারবার এটা কোরআনে আছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ছুটে আসো, দৌড়াই আসো, গুনাহ থেকে ভাগো। ফাফিরু, শয়তান থেকে ভাগো, জাহান্নাম থেকে ভাগো, আর আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমাদের রবের সামনে নিজেকে সমর্পণ করো। ঝুঁকে পড়ো, মানুষ সামনের দিকে ঝুঁকে না, পিছন দিকে ঝুঁকে, সামনের দিকে। তাইলে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর কাছে আসো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হবে, কামিয়াব হবে। কোরআন শরীফের আয়াত। তাহলে এভাবে বহুবার আল্লাহ বলছে আগে বাড়ো, নেকের কাজে আগে বাড়ো, গুনার কাজ থেকে পিছনে সরো, পিছে হটো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনাআল আখিরা ওয়া লা তাকুনু আবনাআদ দুনিয়া। হে আমার উম্মত, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার সামনে আসছে। অতএব তুমি চেষ্টা করো তুমি আখিরাতের সন্তান হও। মারুফ এনে আসো। হ্যাঁ, ফাকুনু আবনাআল আখিরা, তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান। ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার পরিচয় শুধু পরিচিত হইও না, আখিরাতের পরিচয়। লোকে যেন তোমার ব্যাপারে বলে লোকটা নামাজি, লোকটা দিনদার, লোকটা চরিত্রবান, লোকটা ঈমান আমলওয়ালা, লোকটা দান সাদাকাওয়ালা, লোকটা হালাল হারাম মাইনা চলে, লোকটা পাক নাফাক মাইনা চলে, লোকটার চরিত্র আখলাক ভালো, তার ঘরে পরিবারে আল্লাহ খোদা আছে, নামাজ রোজা আছে, তার পরিবারের সবাই কোরআন পড়তে পারে, তার ফ্যামিলির সবাই দিন মানে। এই জাতীয় পরিচয় যেন তোমার ব্যাপারে। নবীজি বলছে দুনিয়ার পরিচয় পয়সাওয়ালা, মালওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, মোটরসাইকেলওয়ালা, বিল্ডিংওয়ালা, শুধু এতটুকু পরিচয়। হ্যাঁ, চাকরিজীবী, ব্যবসায়ী, দুনিয়াবি পরিচয়, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবই তো দুনিয়াবি পরিচয়। আল্লাহর নবী বলেন শুধু এতটুকু পরিচয় নিও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। এই জন্য বাপ, এটা জরুরি, এটা জীবন জরুরি। এটা সব সময় আমাদের অনেক বয়স্ক লোক আছে সাংঘাতিক বদ অভ্যাস, শুক্রবার দিনও অন্যান্য দিনও জুমার নামাজে যায়, গিয়া ওই সিফা সাফা কোনাকানির মধ্যে বইয়া থাকে, মসজিদের বারান্দাত বসে থাকে। ও ফিলার একটার মধ্যে হেলান দিয়া এভাবে জিমায়। আপনার অজু আসেনি? যদি অজু জায়গা, তারপরে কি নামাজ পড়লে? হ্যাঁ, দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান। ও দাদান বুঝেন? বিজা দান আর কি। বিজা দান যদি ঢেকির মধ্যে বাঁধে 100 বছরও ওইটার থেকে চাউল বাইর হইব না, থেতলাইয়া যাইব দান। মাগার কি আলাদা হবে না? চাউল আলাদা হবে না। কেন? এটা বিজা দান। এটা আমাকে গ্রাম দেশে বলে, এটা আগে বল। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান। ও দাদান বান্দা মানে ঢেকি দিয়া ও দাদান থেকে চাউল বাইর করতে চাইতেছে, মাগার বেচারা যতই এটারে ইয়া করে চাউল তো আর বাইর হয় না, কারণ ধান তো ভিজা, ধান তো শুকাইতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি মসজিদে তো আইসেন, দেখছি
কিন্তু আপনি তো রুকু সেজদা ঠিক মতো হয় নাই, সুন্নাত মোতাবেক ওযু হয় নাই, ফরজ গোসল ঠিক মতো হয় নাই, আত্তাহিয়াতু শুদ্ধ হয় নাই, দোয়ায়ে মাসুরা শুদ্ধ নাই, দোয়ায়ে কুনুত শুদ্ধ নাই, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ সূরা শুদ্ধ নাই, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ শুদ্ধ না, তাহলে এগুলা সবগুলোর থেকে যদি লাল কালি দিয়া নাম্বার কাটে কি পাইবে না? থাকবেটা কি আর? পরীক্ষা তো দিছেন 3 ঘন্টা, রেজাল্ট তো আইছে হুদা 18, স্যারের নম্বর দিছে হুদা 18। কি রে, তারা তো দেখলাম 3 ঘন্টাই পরীক্ষার হলে ছিল, পরীক্ষার হলে তো ছিল 3 ঘন্টাই, রেজাল্ট আসছে ফেল। ভুলে ভরা, ভুলে ভরা। এই জন্য অসংখ্য বাপ চাচাদের খামখেয়ালি, গপ মারতে এক্সপার্ট, লম্বা লম্বা কথা কইতে এক্সপার্ট, বাবা মাত বরিতে এক্সপার্ট, ওনারে জিগায় না, উনি উজ্জা বুদ্ধি দেয়, নিজে যাই হইলো বুদ্ধি দিয়ে তারপরে। কিন্তু একটা সূরা ঠিক করতে কইবেন, জীবনও রাজি হবে। রুকু সেজদাটা সুন্দর করতে বলবেন, আরো তেড়া কথা কইবেন। হ্যাঁ বাতাসে বুড়ো হইছি, হ্যাঁ নতুন নতুন হুজুর আইয়া কত জাতের কথা কইব, বাপরে করে বেশি মাত বুড়ি, মাইক ফাইলে কত কথাই শুনি। এই কি বললেন? এগুলো বলি আমি কি বুঝাইতে চাইলে? হ্যাঁ, যদি সহি উচ্চারণ না হয় আল্লাহর কসম কোনো আমল কবুল হয় না। কোন আমল কবুল হওয়ার জন্য সালেহ, বিশুদ্ধ হওয়া জরুরি, খালেস, আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া জরুরি। এই 2 জিনিস না হলে আমল কবুল হয়। আল আমালু সালিহুন খালিসুন, আমল খালেস হতে হবে, আমল সালেহ হইতে হবে। কোন তো কি কইছি? 1 নাম্বার আমল কি হইতে হবে? খালেস হইতে হবে। কি হইতে হবে? 2 নাম্বার সালেহ হইতে হবে। কি হইতে হবে বলেন? এই আমলে সালেহ কয় না, ওয়া আমিলুস সালিহাত। পুরা কোরআনের সব জায়গায় বারবার আল্লাহ তাআলা প্রত্যেকবার আমলের সাথে এই শব্দটা লাগাইছে, ওয়া আমিলুস সালিহাত। মান আমিলা সালিহান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সালেহ, সালেহ বিশুদ্ধ আমল কিতাবের মধ্যে স্পষ্ট আছে। কোন আমল খালেস হয় কখন? ইজা কানা লিল্লাহ, যখন 100% আল্লাহর জন্য হয়। আর কোন আমল সালেহ হয় কখন? ইজা কানা আলা সুন্নাহ, প্রত্যেকটা আমল যখন সুন্নাত মোতাবেক হয়, নবীজির সুন্নাত মোতাবেক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন যেমনে বলছেন এইভাবে যখন হয় সেটা আমল সালেহ হয়। আর এই সালেহ এবং খালেস যখন একসাথ হয় ওই আমল আল্লাহর কাছে কবুল হয়। আমরা তো নামাজ শেষ করে লেছেন, দেখছি আমি 4 জায়গা সুন্নত চাচা, কিন্তু কেমনে পড়লেন 1.5-2 মিনিটের মধ্যে? এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? হ্যাঁ, মস্কারি করেন। 100 দানার তসবিহ পড়ে ফেললেন 1 মিনিটে, এটা কি পড়াটা পড়লেন? হ্যাঁ, মস্কারি করেন, আখেরাত মস্কারি। হ্যাঁ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমিন। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ, কুল্লু খালাস, কুল্লু খালাস। বাহ বাহ বাহ, আচ্ছা কিতা কইছে? সুবহানাল্লাহ 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 কিতা? তাসবিহ। এটা তাসবিহ, কথা বলে না। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ এ কি? আপনি না কইতেন হারবেন, আপনি কি কইছেন নাকি? ফেরেশতার বাপও তো এটা বুঝতো না। হ্যাঁ হ্যাঁ, তো মস্কারি এগুলা। শব্দটা তো বা কলকলা হইতে হবে, হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। আল্লাহ শেষের হা, গোল হা, যেটা ছোট হা, এটা পূর্ণ